পদত্যাগ। 4 আগস্ট সারা দেশে একদিনেই 150-র বেশি মানুষের মৃত্যু। কারফিউ জারি হলো। হাইওয়ে জুড়ে বসানো হলো চেকপোস্ট। ঢাকামুখী প্রতিটি পথ বন্ধ করার চেষ্টা হলো, কিন্তু মানুষকে থামানো গেল না। রাত নামতেই দেশের আনাচে কানাচে থেকে ছোট ছোট দলে মানুষ পথ ধরল ঢাকার দিকে। কেউ পায়ে হেঁটে, কেউ খালবিল পেরিয়ে, কেউ পরিবারের কাছে শেষ বার্তাটুকু রেখে। 5ই আগস্ট সকাল, লাখো মানুষের সেই যাত্রা ছিল ঠিক যেন একটি আন্দোলনের দাবানল, যাকে আর কোনো বাঁধ থামাতে পারল না। বিকেল ঠিক 3টা, ছাত্র জনতার এই অদম্য সাহসের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দীর্ঘ 16 বছরের স্বৈরশাসন। দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথ ভরে উঠল আনন্দ উল্লাসে। 36 দিনের রক্তক্ষরণ শেষে বাংলাদেশ যেন নতুন করে নিঃশ্বাস নিল। রক্তাক্ত সংগ্রাম আর হাজারো ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণ অভ্যুত্থান লেখা রইল শহরের দেয়ালে দেয়ালে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের চিরন্তন প্রত্যয়। জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয়, গণমানুষের ঐক্যই ইতিহাসের সবচেয়ে বড় শক্তি। জুলাই গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছে এক নতুন অঙ্গীকার, ন্যায়, সাম্য ও মানুষের মর্যাদার বাংলাদেশ। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত সুধী, এবারে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিগণের মধ্য থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ গোলাম নাফিজের পিতা জনাব গোলাম রহমান। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই শান্ত থাকবেন। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শান্তভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীতভাবে নতুন কুড়ি 2026। চোখ রাখুন বিটিভির পর্দায়। আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
সবাইকে ধৈর্য ধরে শান্তভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীত আপনাদের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনবো। আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটাও আমরা শুনবো এবং সকল অভিযোগ আমরা অ্যাড্রেস করব। আপনারা একটু বসুন। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্লিজ। ও আসসালামু আলাইকুম। প্লিজ আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আপনাদের মধ্য থেকে যে বক্তব্য দিতে চান দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তশিষ্টভাবে বসুন। ইশরাক বসো প্লিজ। আক্তার, আক্তার, আক্তারকে ডাকো। আপনারা বসুন, আপনাদের নাম প্রদান করলে আপনাদের নাম যে ঘোষণা কেউ করা এখানে হবে। এসে বক্তব্য দিতে পারেন। আপনাদের কি বক্তব্য আপনারা শুনবো, আপনারা বলুন, আমরা শুনবো, কিন্তু শান্তশিষ্টভাবে বসুন দয়া করে। আক্তার, হ্যাঁ হ্যাঁ, ওরা বলুক এসে। না, আক্তার, আক্তারকে ডাক, আক্তারকে ডেকে দাও। আক্তারকে ডাকো। না 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 না, সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আপনাদের সবাই ধৈর্য ধরুন, আপনাদের সবার কথা শোনা হবে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই সহযোগিতা করুন। আমাদের আজকের আয়োজন আপনাদের জন্য, আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করুন। আক্তারকে নিয়ে আসো এখানে। আক্তারকে নিয়ে আসো। সম্মানিত অতিথিদের বলছি, আপনারা সবাই নিজ নিজ আসনে আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠানটি আক্তারকে এখানে সম্পন্ন নিয়ে আসো। করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই নিজ নিজ আসনে আসন গ্রহণ করুন। আপনারা কেউ যদি আপনাদের প্রতিনিধিদের পক্ষ থেকে আপনারা যদি কেউ বক্তব্য দিতে চান, আমরা আপনাদের কথা শুনবো। আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আক্তার, তুমি একটু শান্ত করার চেষ্টা করো। ওরা যা বক্তব্য দিতে চায় এখানে এসে বলুক, শুনবো। হ্যাঁ, আপনাদের পক্ষে মাননীয় সংসদ সদস্য, গণ অধিকার পরিষদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব কথা বলবেন। আপনারা যে কেউ ইচ্ছা করলে মঞ্চে এসে আপনাদের বক্তব্য দিতে পারেন। দয়া করে আপনারা শান্তশিষ্টভাবে বসুন। আক্তার। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনীত কণ্ঠে আহ্বান করছি যে আপনারা শান্তভাবে এখানে বসবেন। আমি আমার দলের যারা নেতাকর্মী আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বসবেন। যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেই ডকুমেন্টারি যে একপাক্ষিক এবং এটা একপেশীভাবে এই ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে এবং
জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এখানে তুলে ধরা হয় নাই, সে বিষয়টা আমরা এখানে জানাবো। কিন্তু আমরা সুষ্ঠুভাবে আমাদের যে প্রোগ্রাম সেটা আমরা সম্পূর্ণ করব। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, আপনারা সকলে শান্তভাবে বসে অনুষ্ঠানটাকে সম্পন্ন হতে দিন। মাননীয় রাষ্ট্রপতি এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা শান্তভাবে বসে পড়ুন। আমরা ডকুমেন্টারিতে যে অসঙ্গতিগুলো আছে, যে একপেশাভাবে নির্মাণ করা হয়েছে, ইতিহাসের যে অংশগুলো এখানে মিসিং আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। বিশেষত 3 আগস্টের যে ঘটনা, 1 দফার যে ঘটনা, সেটাই ডকুমেন্টারিতে প্রদর্শিত হয় নাই, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে বসে পড়বেন, আমরা তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে সুন্দর করে বসে পড়বেন। যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আছেন, এনসিপির অল্প মানুষ আছে, এখানে সাধারণ মানুষই বেশি। আপনারা যারা আছেন শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আজকে একটা অত্যন্ত মহিমান্বিত দিন, এই দিনের সম্মানে আমরা সকলে এখানে বসে পড়ব, সুন্দর করে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা শেষ করব। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রায় সবাই শান্ত হয়ে এসেছেন, আর অল্প কিছু মানুষ আছেন। আপনাদেরকে বলবো, পারস্পরিক কথাবার্তা না বলে আপনারা সুন্দর করে বসে পড়বেন। ডকুমেন্টারিতে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আমাদের নজরে এসেছে, আমি সেটা নিজেই দেখেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে বলছি এবং আমরা সকলের পক্ষ থেকে সে কথাগুলো এখানে জানাবো। কিন্তু আমরা আজকের দিনটা মহিমান্বিত একটা দিন, এই মহিমান্বিত একটা দিনের সম্মানে, আমাদের শহীদ পরিবার এবং আহতদের সম্মানে আমরা এখানে শান্তভাবে বসে পড়বো, অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করব। কিন্তু এই ডকুমেন্টারিতে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। বিশেষত 3 আগস্টের যে ঘটনা প্রবাহ, সেটা একেবারেই এখানে অনুপস্থিত। সেটা কেন হলো সে বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে আমরা জবাব দিতেও চাইবো, কিন্তু এটা আমরা শান্তভাবে করবো। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা শান্তভাবে বসে পড়বেন এবং আমরা অনুষ্ঠানের মাঝেই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধাবৃন্দ, সম্মানিত জুলাই শহীদের পরিবারবৃন্দ, এই ডকুমেন্টারিতে যে বিষয়গুলো মানে আমি ঠিক পুরোপুরি আপনাদের সাথে একমত হয়ে বলছি যে যদি কোনো বিষয়ে অসঙ্গতি থাকে, এই যে 3রা অগাস্টের কথা আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন বলে গেলেন, এই 3রা অগাস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের আজকের অনুষ্ঠানে এই ডকুমেন্টারি দেখে আপনারা মনে কষ্ট পেয়েছেন। মনে রাখবেন, এই জুলাই আন্দোলন এবং গণ অভ্যুত্থান আমাদের সকলের। তাই এই ডকুমেন্টারির যে অসঙ্গতি সেটাকে আমরা সংশোধন করে আমাদের সকলের জন্য করবে। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আমি আশা করি আজকের এই অনুষ্ঠান মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি, এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অতিথি, আমরা আপনাদের সকলকে পেয়েছি, আমরা আনন্দিত। আমরা সকলে মিলে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে শেষ করব এবং আপনাদেরই কয়েকজনকে সাথে নিয়ে এই ডকুমেন্টারিতে কোন কোন অসঙ্গতি সেগুলো চিহ্নিত করে আমরা এর সমাধান করব ইনশাল্লাহ। আমি আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। সম্মানিত সুধী, এবারে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিগণের মধ্য থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ গোলাম নাফিজের পিতা জনাব গোলাম রহমান। Distinguished guests, we now invite representatives of the families of July martyrs to share their remarks. First, Mr. Ghulam Rahman, father of July martyr Ghulam Nafiz, will address the audience. বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026
প্রথমে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনি দীর্ঘায়ু আহত জুলাই যোদ্ধাগণ সকল অতিথিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গোলাম রহমান, বীর শহীদ গোলাম নাফিদের বাবা। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি। আমার ছেলে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে 2024 সালে এসএসসি পাশ করে বাংলাদেশ নৌবাহিনী কলেজে প্রথম বর্ষ ভর্তি হয়েছিল। আছেন বিশেষ করে দুঃখের বিষয় 2024 সালে 4 আগস্ট ফার্মগেট পুলিশের গুলিতে শহীদের মর্যাদা লাভ করেন। আপনারা যে রিকশার ছবিটা দেখছেন মাথায় পতাকা বাঁধা, সেই ছেলেটি আমার। আসলে আমাদের মনে শহীদ পরিবার এবং আহত পরিবার কষ্ট লাগে। আপনারা কাছে আমি বিনীত অনুরোধ রাখব, আমি শহীদের বাবা হিসাবে পুলিশের গুলিতে সবাই যেন, সব রাজনৈতিক দল যেন মিলেমিশে একটা দেশ, সুন্দর দেশ উপহার দিতে পারেন। আমি শহীদের বাবা হিসাবে আপনাদের কাছে গুলিতে অনুরোধ করব, আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা নিরুপায় হয়ে গেছি স্যার, আমরা নিরুপায় হয়ে গেছি। আজ 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে গৌরবময় স্মরণীয় দিন। অসংখ্য শহীদ আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি অর্জন করেছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজ শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। আমরা প্রথমত শহীদ পরিবার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আমরা রাজপথে বিচারের জন্য চেয়েছিলাম। আজও পর্যন্ত বিচার অগ্রগতি হয় নাই। আমরা আজকে এখানে যারা উপস্থিত আছেন দল মত নির্বিশেষে আমি সবাইকে, আমাদের ছেলেরা যেভাবে রক্ত দিয়ে দেশ পরিবর্তন করতে চেয়েছিল, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে যারা বেঁচে আছে, তারা একটাই কথা বলে যে আঙ্কেল আপনার ছেলে চলে গেছে, কিন্তু আমরা দুনিয়াতে থেকেও আমরা মনে চাচ্ছে যে আমরা সংসারের কাছ থেকে দূরে চলে গেছি, আমরা অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, এই সমস্ত যারা আহত জুলাই যোদ্ধা তাদেরকে আপনারা সম্মান করেন, শহীদ পরিবারকে সম্মান করেন, তাদেরকে খোঁজ খবর নেন। যারা অসহায় আছে, যারা এখনো চিকিৎসা থেকে বঞ্চিত আছে, তাদেরকে আপনার চিকিৎসা দেন। এটি হলো আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরা সর্বশেষ হারিয়েছি, এর থেকে হারাবার আর কিছু নাই। এখন আমরা নিজেই হারতে চাচ্ছি। আমরা যদি বিচার না পাই, আপনারা যদি এরকম আমাদেরকে অমূল্যায়ন করেন, অপমান করেন, আমরা কার কাছে বাঁচব? আমরা সবাইকে নিয়ে, আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। আমাদের যে জনপ্রতিনিধি সরকার আছে তাকে আমরা শহীদ পরিবার, আহত পরিবার, আপনারা সবাই মিলে যেন একটা সুন্দর দেশ গঠন করতে পারি, এটি আমাদের শহীদ পরিবারে আহত পরিবারের প্রত্যাশা। পরিশেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ আমাদের দেশকে নেই শান্তি সমৃদ্ধির পথে পরিচালিত হোক। জুলাই চেতনা গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। সুধী মণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলের মাতা মোসাম্মদ শাহিনা বেগম। Next, Ms. Shahina Begum, mother of July martyr Mohammad Sajjad Hussain Shajul, will deliver her remarks.
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ শাহিনা বেগম। আজ আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন শোকাহত মা হিসেবে উপস্থিত হয়েছি। আমার সন্তান এই পৃথিবীতে নেই। একজন মায়ের জীবনে সন্তানের শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমার বুকের এই ব্যথা আমৃত্যু বয়ে বেড়াতে হবে। আমার ছেলে দেশের জন্য মানুষের অধিকার ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। তার এই আত্মত্যাগ শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি সমগ্র জাতির এক অপূরণীয় ক্ষতি। আমার মতো আরও অনেক মা আজ সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন, কিন্তু তার মধ্যেও আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে মেরেছে এই স্বৈরাচার সরকার, আপনারা জানেন সকলে এবং সারা বিশ্ব জানে যে আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার সন্তান ছিল 5 ফুট 8 ইঞ্চি লম্বা, কিন্তু ওর লাশটা আমি যখন বুঝে পাই তখন ও 3.5 ফুট থেকে 4 ফুট ছিল। বাকিটা কোথায় গেল? আপনারা প্রশ্নের উত্তরটা অন্তত দিয়ে যাবেন। এখানে মহামান্য রাষ্ট্রপতি আছেন, আমি এর উত্তর চাই। আর বিশেষ করে আক্তার ডকুমেন্টারির জন্য যে প্রতিবাদ এখানে করলো, আমি তো নিজের চোখে দেখলাম। হয়তোবা সে আন্দোলনকারী, এরকম বহু আন্দোলনকারী বাংলাদেশে আছে, কিন্তু আক্তার হয়তো নিজের চোখে দেখেছে বিধায় সে প্রতিবাদটা করতে পারলো। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে, সেটা সে আজকে বলে যাইতো। কিন্তু ওর ভাগ্য খারাপ যে ও আসতে পারে নাই। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না। আর আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, যেখানে শহীদদের মূল্যায়ন করা হচ্ছে, জুলাই শহীদদের, আহতদের এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। তবে আমি যেটা মনে করি, এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি। একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই। তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতে, সাধারণ মানুষ মারা গেলেও তো সেভাবে দোয়া করে। কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে সে স্যালুট পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু মা হিসেবে আমার সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল, বা বাকি 2000 সন্তান জীবন দিয়ে গেল, এতগুলো সন্তান হাত পা হারাইলো, যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা স্যালুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। সেই সাথে আমি আরো কিছু কথা বলে যেতে চাই যে জুলাই আন্দোলনের সকল শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, স্বীকৃতি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমার সন্তানদের স্বীকৃতির জন্য। সেই সাথে আমি বলবো আহত এবং শহীদ পরিবারের যারা কর্মক্ষমতা লোক একমাত্র ছিল, তাদের আজ অসহায় অবস্থা, তাদের খোঁজ খবর নেবেন, তার পুনর্বাসিত করবেন। আমাদের সন্তানদের আত্মত্যাগের ইতিহাস দেশ ও বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আগামী প্রজন্ম তাদের ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, শিশু, নারী ও নির্যাতনের কোনো স্থান থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার হবে এবং সবাই নিরাপদ, শান্তিপূর্ণ বসবাস করতে পারবে। আমাদের সন্তানদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নই তাদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। আর সেই সাথে আমি শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না,
কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই। ওর পায়ে কোনো মাংস ছিল না। আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে, তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে আদা মারা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি, আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন। কিন্তু আমার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি বলে যাই, এই মায়ের হাহাকার আপনি কি দেনই ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ঐক্য, সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিগণের থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ সুজন। Now I'd like to invite July warrior Mohammad Shujon to deliver his remarks. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণঅভ্যুত্থান 2026 শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহামান্য রাষ্ট্রপতি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ, জুলাই আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে দাঁড়িয়েছি আমি কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে, হাজারো জুলাই আহত শহীদ ভাইদের একজন প্রতিনিধি হিসেবে আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার মনের দু একটি কথা বলতে। এমনকি আমার যেই আহত ভাইরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা কর্ম ক্ষমতা হারিয়েছেন, যারা জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন, আজকে তাদের নিয়ে দু একটি কথা বলতে চাই। আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলি শুনবেন আশা করি। এই 5 আগস্ট এমন একটা দিন, এই 5 আগস্টে আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নারী উড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে। সেই অপারেশনের মাধ্যমে আমার কলিজার 2/3 কেটে আমার অপারেশন সাকসেস করা হয়। মহান রব্বুল আলামিনের দরবার আমি লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে এই বিগত 24 সালের পরে 2026-এ এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার মনের দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে আমি আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার যতগুলো আহত শহীদ ও জুলাই যোদ্ধা আহত ভাইরা আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দিকে আপনারা একটু সুদৃষ্টিতে তাকাবেন। 5 আগস্ট একটি গুলি আমার জীবনকে বদলে দিয়েছে। সেই গুলির আঘাতে আমার কলিজার প্রায় 2/3 কেটে ফেলতে হয়। আমার পেটে 30টির অধিক সেলাই রয়েছে। আজও প্রতিটি দিন আমাকে সেই ক্ষতের যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়, কিন্তু এই কষ্টের চেয়েও আমার বড় বিশ্বাস, আমাদের আত্মত্যাগ কখনো বিস্তৃত যাবে না, আমাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আজ আমার সংসারের কয়েকটি কথা বলি। আমার উপরে আমার পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেড। আমার বাবা একজন ব্রেন স্ট্রোকের রোগী, আমার একটি ডিভোর্সি বোন ও তার একটি সন্তান রয়েছে 9 বছরের। তাদের চলার পথের যত ক্ষয় খরচ আছে সমস্ত কিছু আমার বহন করতে হয়। আমি সুস্থ হওয়ার পরই আমার বড় ভাই মারা যান, তার একটি সন্তানের দায়িত্ব আমার কাঁধে পড়ে গেছে। আমি এই জীবিকার তাগিদে
আমি একটি রিক্সা চালিয়ে জীবনযাপন করতেছি। এখানে অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক দেই, অথচ তারা কোনো রেসপন্স আমাদের বিন্দু পরিমাণ করে না। মহামান্য রাষ্ট্রপতি এখানে উপস্থিত আছেন, আমি ওনার কাছে বলতে চাই, আমাদের কিছু আহত শহীদ জুলাই যোদ্ধাদের কিছু আবেদন রয়েছে। জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারদের পুনর্বাসন, রমজানে ও কোরবানি ঈদে জুলাই আহতদেরকে বোনাস প্রদান করা হোক, জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? ওনারা মাইকের সামনে যত যাই বলুক, বাস্তবে ভিন্ন, বাস্তবের পরিস্থিতি খুবই ভিন্ন, বাস্তবের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না আমরা বাঁচবো কিনা, তবে আমাদের থেকে যারা সামনের প্রজন্ম যারা আসবে তারা যাতে গর্বের সঙ্গে বলতে পারে আমাদের এই প্রজন্ম যে রক্ত দিয়েছে, এই রক্ত যাতে কখনো বৃথা না যায়, এই আত্মত্যাগকে যেন কখনো কেউ অস্বীকার করতে না পারে। আমাদের সন্তানরা যাতে গর্বের সঙ্গে বলতে পারে আমার বাবা একজন জুলাই আহত জুলাই যোদ্ধা ছিল, আমার বাবা একজন জুলাই শহীদ ছিল। এই বলে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এবারে বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মাহবুব আলম। Now, July warrior Mohammad Mahbub Alam will address the audience. বুলেটের আঘাতে 2 চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুব আলমকে মঞ্চে যেতে সহযোগিতা করছেন তার মা হালিমা বেগম। Mahbub lost both of his eyes with bullet injuries from police. That is why his mother is helping her to the stage. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি ও মহামান্য রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে সালাম, এবং উপস্থিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন আমার সামনে তাদের সবাইকে জানাচ্ছি আমার সালাম ও অভিনন্দন। আসলে আমি এখানে কোনো নিজের প্রয়োজনে বা দেশের প্রয়োজনে কিছু বলতে আসিনি। আসলে এই কিছুক্ষণ আগে যেই বিষয়টা হলো সেটা আসলে আমাকে সবকিছুই ভুলিয়ে দিয়েছেন। কারণ আপনাদের মাধ্যমে আমরা যারা অসহায় জুলাই যোদ্ধা আছি আপনাদের জন্য আমরা কলঙ্কিত হচ্ছি, এটা আমার জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয়। এটা আমাকে বলতে বাধ্য করলো আজকে এত বড় স্টেজে। আমি এখানে অনেক কিছু বলার জন্য এসেছিলাম, বাট আপনারা সবকিছুই আমাকে ভুলিয়ে দিয়েছেন। আমি আমার বক্তব্য শুরুর আগে আমি বলতে চাই, আমি বিএমপি পরিবারকে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এত বড় স্টেজে একটা সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি মোহাম্মদ মাহবুব আলম, আমি একজন শিক্ষার্থী ছিলাম মাস্টার্সের, পাশাপাশি আমার বাবার সাথে ব্যবসা করতাম এবং পাশাপাশি টুকটাক ছবি তুলতাম। তো ওইখান থেকে জুলাই আন্দোলনে যখন বাংলাদেশের প্রয়োজনে আমাদের সবাইকে দরকার হয়েছিল সেখানে আমিও রাস্তায় নেমে ছিলাম, বাট আনফর্চুনেটলি পুলিশের গুলিতে আমার 2 চোখের দৃষ্টি আমি হারিয়ে ফেলি। তো এখন আমার নতুন পরিচয়, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। তো এই রাষ্ট্রীয় পুলিশ আমাকে দৃষ্টি প্রতিবন্ধী করে ফেলেছে। তো আমার আসলে বর্তমান রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন যে মহামান্য রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা উপস্থিত আছেন এখানে, যে আমার যারা 2 চোখ নিয়ে গেছেন তাদেরকে তো আমি আপনাদের মাধ্যমে আমি চাই যে তারা সঠিক, আমরা সাধারণ মানুষ বা আমরা যারা চোখ হারিয়েছি তারা যেন সঠিক বিচার পাই। ইভেন যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন তাদেরকে যেন সঠিক বিচার তারা পেয়ে থাকেন। আমি আমি প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি আমার ফ্যামিলিও পঙ্গুত্ব বরণ করেছেন, কারণ আমি ছিলাম আমার ফ্যামিলির একমাত্র ছেলে। তো আমার ফ্যামিলির দায়ভার যত কিছু ছিল সবই আমার উপর বর্তেই ছিল, বাট আনফর্চুনেটলি ফ্যাসিস্ট আমাকে প্রতিবন্ধীর পাশাপাশি আমার ফ্যামিলির কেউ পঙ্গুত্ব বরণ করিয়েছেন। আমার ফ্যামিলির ইকোনমিক্যাল স্ট্রাকচার যেটা ছিল পুরাটাই তারা রানা প্লাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার ব্যাক টু ব্যাক, আমার অ্যাক্সিডেন্টের পরে আমার বাবা হার্টের
অপারেশন ওপেন হার্ট সার্জারি করা হয়। সো এই যে যে মানুষটা আমার পাশে সব সময় থাকেন, আমার মা, উনি না থাকলে হয়তো বা আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমি থাকতো না। কারণ একজন মা জানেন যে একটা সন্তান কোথায় কখন কি প্রয়োজন বা তার কতটুকু কি প্রয়োজন। আজকে 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না, আমি একদম অন্ধ 2 বছর 18 দিন। সো আপনারা জাস্ট 18 মিনিট চিন্তা করেন চোখ বন্ধ করে যে আপনারা কিভাবে চলাচল করতে পারবেন। হুট করে দেখতে না পারার যে বেদনা বা যে আর্তনাদ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমি যতই এখানে বক্তব্য দেই না কেন, যতই আমি মন্ত্রীদের কাছে গিয়ে আমার সুপারিশ করি না কেন, বাট আসলে দেখতে না পারার যে আর্তনাদটা, দেখতে না পারার যে বেদনাটা, সেটা আসলে যে দেখতে পায় না সে বুঝতে পারবে। আর হঠাৎ করে যে দেখতে পায় না তার জন্য তো জীবনটা আরো দুর্বিষহ। সো হয়তোবা সেখানে আমি মানে যেদিন 18 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি সেখানে আমি মরে গেলে হয়তোবা আমি সত্যি মানে আমার মা এই যে এখন আমার পাশে দাঁড়িয়ে কান্না করছেন, হয়তোবা এই জিনিসটা আমার দেখতে হইতো না। মায়ের চোখের পানি সন্তানের জন্য অনেক বড় একটা অভিশাপ স্বরূপ। সো আমার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে আমি বলার পরিস্থিতির মধ্যে নাই। সো আমি আসলে বলতে চাই যে মাননীয় মন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, যে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন বা এই জুলাই অগস্টে যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন, 19 জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং আরো অনেকেই আছে 2 চোখে 1 চোখে আহত। তো যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং যারা একদম পঙ্গুত্ব বরণ করেছেন, মহামান্য রাষ্ট্রপতি আপনার কাছে বিনীত অনুরোধ যে প্লিজ আপনারা এদেরকে খোঁজ নিয়ে দেখেন যে এদের জীবনটা কতটা দুর্বিষহের মধ্যে কাটছে। আসলে এই মানুষগুলা মানুষের দ্বার প্রান্তে যাইতে পারে না। আমি হয়তোবা হাঁটতে চলতে পারতেছি, আমার চোখ নেই, আমার সহযোগী আমার মা আছেন, আমার আরেকজন সহযোগী আছেন, সে আমাকে সবসময় নিয়ে সব মানে চলাফেরা করেন। আমার আপনারা মানে শুনলে অবাক হবেন যে আমি আমার যেই ভাতাটা পাই সেই ভাতার 4 ভাগের 3 অংশ আমি আমার সহযোগীকে দিতে হয় বেতন হিসাবে। সো আমি ভাতা পাই মাত্র 5,000 টাকা যদি আমি হিসাব করি। সো সেই 5,000 টাকা দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করতে পারি না। তো সেইখান থেকে চিন্তা করেন যে 20,000 টাকা 15,000 টাকা আমি ওকে দিয়ে বাকি 5,000 টাকা আমি নিজে রাখছি। আর আমার ফ্যামিলির সংসার তো সেটা কিভাবে চলছে একমাত্র আমি জানি বা আমার বাবা জানেন। তো আমি আসলে বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাদের খোঁজ নিয়ে দেখেন যে তারা খুব দুর্বিষহ জীবনের মধ্যে মানে চলাফেরা করছে। ইভেন যারা চোখে হারিয়েছেন তাদের মধ্যে এরকম অনেকে আছেন যাদের উন্নত বেটার ট্রিটমেন্ট মানে বাংলাদেশের ট্রিটমেন্ট তারা সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়েছেন, সিএমএস থেকে তারা ট্রিটমেন্ট নিয়েছে, বাট তাদের উন্নত ট্রিটমেন্ট দরকার। তারা সেই আপনাদের দুয়ার পর্যন্ত হয়তোবা পৌঁছাতে পারছে না বিধায় হয়তোবা তারা সেই উন্নত ট্রিটমেন্টটা পাচ্ছে না। তো আমি আপনাদের কাছে তাদের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে স্যার আপনারা প্লিজ তাদের খোঁজ নিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। হয়তোবা এখানে অনেকেই তাদের 2 চোখের আলো পুরোপুরি ফিরে না পেলেও কিছুটা হলেও আলো ফিরে পাবেন এবং ভবিষ্যতে সে প্রতিবন্ধিত অন্ধত্বের জায়গা থেকে সে ফিরে আসতে পারবেন। এবং অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন তাদের খোঁজ নিয়ে দেখেন। তো আসলে আমি খুব ভালো বক্তা না, আমার বক্তব্যের মাঝখানে অনেক ভুলভ্রান্তি ছিল। আপনারা মহামান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উপস্থিত সকলকে বলছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের মতো মানুষদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আপনাদের সাথে সবসময় যাতে আমরা সব আন্দোলন মাঠে ঘাটে বাংলাদেশের প্রয়োজনে যাতে আমরা আবার আপনাদের সাথে মাঠে এসে দাঁড়াতে পারি সেই জন্য দোয়া করবেন। সবার কাছে আন্তরিকভাবে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এ পর্যায়ে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনার সম্মাননা স্মারক প্রতীকী হিসেবে 6 জনকে প্রদান করা হবে। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নাম ঘোষণার পর তাদেরকে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। Distinguished guests, we now begin the ceremonial presentation of commemorative honors to the families of July martyrs and to the July warriors in recognition of their sacrifice and contribution. As each name is announced, recipients are requested to come forward to receive their commemorative award from the Honorable President. প্রথমেই জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান। জুলাই শহীদ
ইসমাইল হোসেন রাব্বির পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের দুই বোন মিস মিম আক্তার এবং মিস মিতু আক্তার ফারহানা। First presentation to the families of July martyrs. On behalf of the family of July martyr Ismail Hussain Rabbi, the commemorative award is being received by his two sisters, Ms. Meem Akhtar and Ms. Mitu Akhtar Farhana. এরপর জুলাই শহীদ মিরাজ হোসেনের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের মাতা মিস মমতাজ বেগম। On behalf of family of July martyr Miraj Hussain, the award will be received by এরপর জুলাই শহীদ নাদিমুল হাসান এলেমের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের পিতা জনাব শাহ আলম। Now, on behalf of the family of July martyr Nadimul Hassan Elim, the award will be received by his father, Mr. Shah Alam. এবারে জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান। প্রথমেই সম্মাননা স্মারক গ্রহণ করতে মঞ্চে আসবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ। Presentation to the July warriors, the commemorative award will be received by Mr. Mohammad Shafiqul Islam Shobuj. এরপর মঞ্চে আসবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন রাব্বি। Now coming to the stage, Mohiuddin Rabbi. He lost one eye. এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ হাদিস হাওলাদার। Now commemorative award to be received by Mr. Mohammad Hadis Hawladar. ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। Thank you, Honorable President. সম্মানিত সুধী, অনুষ্ঠানে উপস্থিত সকল জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাগণের নিকট সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং জনাব আহমেদ আজম খান এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সম্মাননা স্মারক বিনিময়। Ladies and gentlemen, we now witness an exchange of commemorative mementos between the Honorable President of the People's Republic of Bangladesh, Hafizuddin Ahmed Bir Bikram, and Mr. Ahmad Azam Khan, Honorable Minister for Ministry of Liberation War Affairs. ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। Now I would request Mr.